প্রায় সময় আসি, এসে এখানকার খবরগুলো জানার জন্য চেষ্টা করি। কারণ বেগম খালেদা জিয়া শুধু আমার না, পুরো বাংলাদেশের এখন হৃদয়ের স্পন্দন। ওনার শারীরিক অবস্থা কখন কি হয় এটা জানার জন্যই আমরা এখানে আসি। ওনার ভালোবাসা, মোহাব্বত, আবেগ সব কিছু মিলায়া আমরা পাশেই থাকি। এই জন্য ওখানে থাকতে পারি না, সময় হলেই এখানে ছুটে আসি ওনার কিছু আপডেট খবর কী আছে জানার জন্য। ওনার প্রতি আমাদের ভালোবাসা এখন এমন পর্যায়ে চলে গেছে যে বিশ্বের মধ্যে যত নেতা নেত্রী আছে এরকম ভালোবাসা কেউ অর্জন করতে পারে নাই, ভবিষ্যতে পারবে কিনা আমি জানি না। এই জন্য আমি আমার মাদ্রাসায় সবসময় দোয়া চালিয়ে যাচ্ছি এবং সারা বিশ্বের মানুষের কাছে একটাই আবেদন যে ওনার জন্য যেন সবাই দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যেন সুস্থ হায়াত দান করেন এবং আগামী জাতির প্রত্যাশা যেন পূরণ করেন। আগামীতে জাতির যে প্রত্যাশা সেটা যদি পূরণ হয় তাহলেই ফ্যাসিস্ট সরকার বিতাড়িত হওয়ার যে একটা আকাঙ্ক্ষা ছিল সেটা আমাদের সকলের পূরণ হবে। এই জন্য আমিও সবসময় দোয়া করছি, দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যে সবসময় যেন আমরা দোয়া করি, পারলে নফল ইবাদতের পরে ওনার জন্য দোয়া করবো। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যেন সুস্থ এবং নেক হায়াত দান করেন। এই বলেই আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। উনি তো দীর্ঘদিন জেলে ছিলেন, শেখ হাসিনা তাকে জেলে আটকে রেখেছিল। তার অসুস্থতার পিছনে দেন যে শেখ হাসিনা কোনো ওইখানে জেলে থেকে তার খাবারের মধ্যে কোনো পয়জন বা সোলো পয়জন ব্যবহার করেছে কিনা, তাকে নির্যাতন করেছে না, ওই কোনো আপনি নিজে? আসলে আমি ওইভাবে বলতে পারছি না, কারণ আমি তো ওইভাবে সরকারি কোনো দলেও নাই বা রাজনীতিও করি না। তারপরেও শেখ হাসিনা তো একটা মানে পুরা গাদ্দার, সে একটা মুনাফিক ছিলেন, সেটাও করতে পারে। কারণ সে কখনোই চায় নাই যে তার প্রতিদ্বন্দ্বী যারাই থাকবে তাদেরকে তাদের মতো করে বেঁচে থাকতে দিবে। সে কখনোই চায় নাই, এখনও চায় না। সে ইন্ডিয়াতে বসেও ষড়যন্ত্র লিপ্ত আছে, আর সে এখন বাংলাদেশে থাকাকালীন তো অবশ্যই করতে পারেন। কারণ এই বেগম খালেদা জিয়া ওনার প্রধান শত্রুতে পরিণত হয়েছিলেন, যেই কারণে ওনার বাসভবন ত্যাগ করতে হয়েছিল। তারপরে ওনার সন্তান তারেক রহমান এখনও বাইরে আছে। এটা সবগুলোই সরকারের ষড়যন্ত্র এবং চক্রান্তের কারণে হয়েছিল। এই জন্য জেলখানাতে ওনাকে স্লো পয়জন করতেই পারে, এটা আমরা অস্বাভাবিক কিছু মনে করি না।